বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সূরা গাশিয়ার ২৪ নম্বর আয়াতে কি ঘোষণা করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেন এই বার্তা প্রেরণ করলেন? নবী মুহাম্মদকে বললেন মহান আল্লাহ মানব জাতির উদ্দেশ্য করে, হে নবী, তুমি বলে দাও। অতঃপর আল্লাহ তাকে মহাশাস্তি দিবেন। এখানে আল্লাহ বললেন কেন মহাশাস্তি দিবেন? এখানে ২৪, ২৫, ২৬ তিনটি আয়াত নিয়ে আমরা কথা বলছি। এই তিনটি মিলিয়ে সম্পূর্ণ দার্শনিক ধারাবাহিকতা। এই ধারাবাহিকতার আয়াত হলো ২৪ নম্বর আয়াত, শাস্তির ঘোষণা। আর ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যাবর্তন, মানে মৃত্যুর পরে আপনাকে ফিরে যেতে হবে ঈশ্বরের কাছে। আর ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে হিসাবের কথা, হিসাব আপনাকে দিতে হবে। তার মানে আপনার শাস্তির ঘোষণা করা হলো এখানে প্রত্যাবর্তন, হিসাব এই ঘোষণা করা হলো আল্লাহর কাছে দিতে হবে। তাহলে অস্বীকার, প্রত্যাবর্তন, বিচার, শাস্তি। আর এটি নৈতিক মহাবিধানের পূর্ণসূত্র। এটি নৈতিক মহাবিধানের পূর্ণসূত্র। মাকু হোমুল আজাব, শাস্তি কেন? শাস্তি কেন? আসুন, নৈতিক আইন লঙ্ঘনের কারণ হলো শাস্তি, ন্যায় প্রতিষ্ঠার জন্য। এটাই হলো শাস্তি। শাস্তি ছাড়া ন্যায় অর্থহীন হয় না। তাই মহান আল্লাহ শাস্তি দিবেন। মাকু হোমুল মাল আজাব, শাস্তি কেন? এখানে শাস্তির দুই স্তর আছে। শাস্তির দুই স্তরের ভেতরে এক নম্বর হলো যে দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি হলো সামাজিক, প্রাকৃতিক, আত্মিক। আর আখেরাতের মহাশাস্তি হলো আল আকবার। আল আকবার দুনিয়ার শাস্তির চাইতে বহুগুণ বড়, বহুগুণ বড়। আমরা দার্শনিক যুক্তি, ন্যায় ও শাস্তির তথ্য নিয়ে, ন্যায়ের নীতি নিয়ে কথা বলবো। ন্যায়ের নীতি হলো যদি অন্যায়ের কোনো চূড়ান্ত শাস্তি না থাকতো, তার মানে আপনি অন্যায় করলেন দলে ভারী বলে, যদি অন্যায়ের কোনো চূড়ান্ত শাস্তি না থাকে, তাহলে ন্যায় মিথ্যা হয়ে যায়। ন্যায় মিথ্যা হয়ে যায়, অন্যায় মাথা ছাড়া দিয়ে ওঠে। এখানে নৈতিক ভারসাম্য হলো ভালো কাজ করলে পুরস্কার আর মন্দ কাজ করলে শাস্তি। এটি মানব বুদ্ধির স্বাভাবিক দাবি। এটি মানব বুদ্ধির স্বাভাবিক দাবি। তাহলে আল্লাহ বললে দোষ কি? তাহলে আল্লাহ বললে দোষ কি? কোরআনুল কারিমে আল্লাহ তিনি আরো বলেছেন সূরা আন-নিসা আয়াত নাম্বার ৫৬, সেখানে বলা হয়েছে কাফেরদেরকে আগুনে পোড়ানো হবে। কাদেরকে? কাফেরদেরকে। যারা ইসলাম অনুসরণ না করে অন্য কোনো পথ অবলম্বন করেছে তাদেরকে কাফের বলা হয়েছে। কাফের, কাফের, তাদেরকে আগুনে পোড়ানো হবে। আরো বলা হয়েছে সূরা আল ইনফিতার ১২ থেকে ১৪ নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে নেককাররা যাবে জান্নাতে আর পাপীরা যাবে জাহান্নামে। যারা ইসলাম অনুসরণ করে না তাদেরকে বলা হয় পাপী। যারা ইসলাম অনুসরণ করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ অত্যন্ত উত্তপ্ত। এখানে ২৪ নম্বর আয়াতের এই মহাশাস্তির ব্যাখ্যা করলো সহিহ বুখারী, সহিহ মুসলিম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ বেশি উত্তপ্ত। আমরা এই আয়াতের সাদৃশ্য নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থের বিচার ধারণা নিয়েও তুলনা দিতে পারি। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে ধর্মের উদ্ধৃতি, অপরাধীরা চিরস্থায়ী আগুনে নিক্ষিপ্ত হবে। এখানে খ্রিস্টান ধর্মে বাইবেলে বলা হয়েছে অপরাধীরা চিরস্থায়ী আগুনে নিক্ষিপ্ত হবে। বাইবেল ম্যাথিউ অধ্যায় ২৫, সেখানে বলা হয়েছে। তাহলে নরকের কথা এখানে বলা হয়েছে, চিরস্থায়ী শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। এটা হলো ঈশ্বরের বিচার। আরো বলা হয়েছে ইহুদি ধর্ম, সেখানে বলা হয়েছে ঈশ্বর প্রত্যেক গোপন কাজের বিচার করবেন। উপদেশক গ্রন্থে বলা হয়েছে, বাইবেল উপদেশক গ্রন্থ। তাহলে এখানে বলা হয়েছে বিচার দিবস হবে এবং শাস্তি আছে। এখানে আরো বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ বলা হয়েছে গুরু পুরাণ, সেখানে বলা হয়েছে পাপীরা নরকে যায়। তারা পাপীরা এখানে কর্ম অনুযায়ী ফল পায়। তাহলে নরকের ধারণা এখানে গুরু পুরাণ, হিন্দু ধর্মগ্রন্থ বলছে, যার অর্থ হলো কর্মফল আপনাকে পেতেই হবে। এখানে ইসলাম হলো চূড়ান্ত বিচার, হিন্দু ধর্ম হলো পুনর্জন্মের মাধ্যমে শাস্তি। বৌদ্ধ ধর্মের ধারণা নিয়েও সেটি আমরা বলি। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে নরক সদৃশ লোক আছে। নরক সদৃশ লোক আছে, নরক লোক। এখানে বলা হয়েছে কর্ম অনুযায়ী ফল পেতে হবে, নরকে যেতে হবে। সাদৃশ্য নৈতিক প্রতিফলন আপনাকে মহান ঈশ্বর দিবেন। কি দিবেন? দুঃখময় লোক। নৈতিক প্রতিফলন যখন পাবেন, নৈতিক প্রতিফলন এর অর্থ হলো জান্নাতে যাবেন। আর দুঃখ লোক হলো যারা অকর্ম করেছে, পাপ করেছে, নরকে যাবে। তাহলে এখানে বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে বিচারক ঈশ্বর নেই, এটা নয়। বিচারক ঈশ্বর অবশ্যই আছেন, স্বয়ংক্রিয় নৈতিক নিয়ম। আমরা প্রাচীন ভারসাম্য ধর্ম জড়শাস্ত্রীয় নিয়েও কথা বলতে পারি। প্রাচীন পারস্য ধর্ম জড়শাস্ত্রী, সেখানেও ধারণা দেওয়া হয়েছে যে আত্মা সেতু পার হবে। আত্মা সেতু পার হবে। কোন সেতু? আর পাপী নিচেই পড়বে, শাস্তি পাবে। আমরা এখানে জানি ফুলসিরাত পার হতে হবে
প্রাচীন পারস্য ধর্ম জনশাস্ত্রীয় সেটাই বলছে, আত্মা সেতু পার হবে, পাপী নিচেই পড়বে, শাস্তি পাবে। তাহলে এখানে বিচারের কথা বলা হয়েছে, শাস্তির কথাও বলা হয়েছে, এটা নৈতিক পরীক্ষা। তাহলে এই 24 নম্বর আয়াতের গভীর দার্শনিক স্তর, এটা হলো 1 নম্বর পয়েন্ট। চূড়ান্ত ন্যায়, দুনিয়ার অনেক অপরাধ বিচার হয় না, দুনিয়ার অনেক অপরাধ বিচার হয় না, আখেরাতে মহাশাস্তি দ্বারা ভারসাম্যপূর্ণ হবে। আর 2 নম্বর পয়েন্ট হলো নৈতিক বাস্তবতা। নৈতিক বাস্তবতা হলো শাস্তির ধারণা, শাস্তির ধারণা এটা নৈতিক বাস্তবতার প্রমাণ। আর 3 নম্বর পয়েন্ট হলো ঈশ্বরের কর্তৃত্ব। আযাবু হুল্লাহ, শাস্তি মানুষের নয়, স্রষ্টার অধিকার। 4 নম্বর পয়েন্ট হলো চেতনাগত প্রতিফল, চেতনাগত প্রতিফলন, মানুষ নিজের কাজে প্রতিফল অনুভব করবে। শাস্তি আত্মিক ও অস্তিত্বগত, শাস্তি আত্মিক ও অস্তিত্বগত। এখানে ভাষাগত দার্শনিক নিয়ে সূক্ষ্মতা দেব, ভাষাগত দার্শনিক নিয়ে সূক্ষ্মতা দেব, আর সেটা হলো আল আকবার, মহাশাস্তি। এখানে তুলনামূলক সর্বোচ্চ শাস্তি, মহাজাগতিক স্তরে বিচার। হ্যাঁ, অতঃপর তাহলে কাজের সরাসরি ফল, নৈতিক কারণ, ফল দর্শন। এখানে 24, 25 এবং 26 তিনটি আয়াতে একত্রিত মহাতত্ত্ব হলো 1 নম্বর পয়েন্ট, মানুষ কাজ করে। 2 নম্বর মৃত্যু ও প্রত্যাবর্তন। 3 নম্বর হিসাব। 4 নম্বর মহাশাস্তি বা হিসাব। এটি মানব অস্তিত্বের পূর্ণ নৈতিক কাঠামো, এটি মানব অস্তিত্বের পূর্ণ নৈতিক কাঠামো। গভীর দার্শনিক সারাংশ হলো শাস্তি কোনো প্রতিশোধ নয়, শাস্তি কোনো প্রতিশোধ নয়, এটা ন্যায় প্রতিষ্ঠার মহাজাগতিক আইন। যা প্রত্যাবর্তন, হিসাব, শাস্তি, এই তিনটি মিলে মানব জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে, মানব জীবনের উদ্দেশ্য। তাহলে চিন্তার জন্য গভীর প্রশ্ন দার্শনিক হলো, যদি মহাশাস্তি না থাকতো, অত্যাচারী ও নির্যাতিত সমান হয়ে যেত, নৈতিকতা বিভ্রম হতো, নৈতিকতা বিভ্রম হতো, জীবন অর্থহীন পরীক্ষা হতো, জীবন অর্থহীন পরীক্ষা হতো। তাই শাস্তির ধারণা যুক্তির দাবি, এটা যুক্তি দাবি। অতঃপর আল্লাহ তাকে মহাশাস্তি দিবেন, আল্লাহ তাকে মহাশাস্তি দিবেন। মাকু হোমুল আজাব, শাস্তি কেন? নৈতিক আইন লঙ্ঘনের ফল, ন্যায় প্রতিষ্ঠার জন্য। শাস্তি ছাড়া ন্যায় অর্থহীন, শাস্তি ছাড়া ন্যায় অর্থহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নৈতিক নিয়মগুলোকে পালন করার মতন তৌফিক ইনায়াত দান করুন। সকলে বলুন আমিন।